অনেক দিন হলো বাপের বাড়ি যায়নি। ভাবছি মায়ের কাছ থেকে একবার ঘুরে আসবো। মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছে, কতদিন দেখি। তা বেশ, যাও না। কে বারণ করেছে তোমার? তুমি যাবে না? আমি একা একা যাব? আমাকেও যেতে হবে নাকি? বিয়ের পর আমি একা যাব, খারাপ দেখাবে না? তুমি না গেলে হয়? এই প্রথমবার আমরা একসাথে কোথাও যাব, আমি তোমার সাথেই যেতে চাই। আচ্ছা ঠিক আছে, যাও বক্ষণ কাল। আবার কত খরচ বেড়ে যাবে। তুমি এত কিপটে কেন গো? ঠিক আছে, আমি যাই। তোমার জন্য কচু ভাতে আর কাতলা মাছের কালিয়া রান্না করি। কাল কি করা যায় সেই কথা ভাবতে ভাবতে বাঘ গাছতলা এসে উপস্থিত হয়। গাছের তলায় ঠান্ডা বাতাসে বসে ভাবতে থাকে কি করা যায়। আকাশ পাতাল বসে ভাবতে থাকে, এমন সময় সেখানে উপস্থিত হয় শিয়াল পণ্ডিত। বাঘকে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে শিয়াল বলে, কি ব্যাপার বাঘ মশাই, এত চিন্তিত কেন? আপনাকে তো চিন্তিত মানায় না। কি আর বলি ভাগ্নে, কাল শ্বশুর বাড়ি যেতে হবে, কিন্তু কি নিয়ে যাব সেটাই তো ভাবছি। কি আর নিয়ে যাবেন? এক হাঁড়ি রসগোল্লা আর সঙ্গে দুটো ইলিশ নিয়ে গেলেই হবে। দেখবেন আপনাকে শাশুড়িমা কিরকম জামাই আদর করে। ঠিক বলেছিস তো, কিন্তু ইলিশ পাবো কোথায়? এই সুযোগে বাঘকে দিয়ে কটা ইলিশ মাছ ধরাতে পারলে আমিও কটা ভাগ পাবো। কতদিন ইলিশ খাইনি। কোথায় আবার যাবেন? নদীতে যাবেন? এখন তো বর্ষাকাল, নদীতে ইয়া বড় বড় ইলিশ মাছ আছে। আমি আর আপনি মিলে কয়েকটা ধরে নিতে পারবোই। ঠিক বলেছিস তো, তবে চল মাছ ধরা যাক। আষাঢ় মাস, আকাশে মেঘ পড়ে আছে। সেই সকাল থেকে হঠাৎ করে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাঘ আর শিয়াল ইলিশ মাছ ধরছে। ভাগ্নে শিয়াল, চল এবার ফেরা যাক, অনেক মাছ ধরা হয়েছে। হ্যাঁ মামা চলো, আমারও যাবার সময় হয়ে গেল। বাঘ মনের আনন্দে নাচতে নাচতে নিজের গুহায় ফিরে আসে। এদিকে সকাল থেকে বাঘের পাত্তা নেই, তাই দেখে বাঘিনী ঘরে বসে বসে বিলাপ করতে থাকে। কোথায় গেলে গো? ও আমার কিপটে বর, কোথায় গেলে? ফিরে এসো একবার। এই তো গিন্নি, আমি এসেছি। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এ বাবা, তুমি তো একদম ভিজে গেছো গো। কি আমার হাতে চারটে ইলিশ মাছ? তুমি কোথায় গেছিলে? তোমার জন্য বড্ড চিন্তা হচ্ছিল। শ্বশুর বাড়ি যাবো বলে কথা, তাই তো এত বড় বড় ইলিশ মাছ ধরেছি। কালকেরই যাব আমরা। রাত কেটে ভোর হয়। বাঘ বউয়ের আনন্দ তো আর ধরে না। সকাল থেকেই বাঘ বউ সুন্দরভাবে সাজতে বসে যায়, আর বাঘ মশাই পাঞ্জাবি ধুতি পরে রেডি, শ্বশুর বাড়ি যাবে বলে কথা। এদিকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এক হাতে মিষ্টির হাঁড়ি আর এক হাতে 4টে ইলিশ মাছ নিয়ে
বাঘ দাঁড়িয়ে আছে। হতচ্ছাড়া, বৃষ্টি হওয়ার আর সময় পেল না। এই বৃষ্টিতে শ্বশুর বাড়ি যাবো কি করে? এইদিকে মাছ ধরেছি, মাছের তেল ঝাল খাবো বলে। চিন্তা করো না, দেখবে ঠিক বৃষ্টি কমে যাবে। সারাদিন অপেক্ষা করে থাকার পর বিকেলের দিকে আকাশ একটু পরিষ্কার হয়। তখন তারা বেরিয়ে পড়ে। এদিকে বাঘের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বিশাল একটা জঙ্গল পেরোতে হয়। শোনা যায় সেই জঙ্গলে বসবাস করে এক ভয়ঙ্কর পেত্নী। ওগো, শুনছো? এই জঙ্গলে নাকি একটা পেত্নী থাকে। আমিও শুনেছি, তবে আমি বনের রাজা। আমাকে দেখে সবাই থরথর করে কাঁপে। আমি পেত্নীতে ভয় পাই না। তুমি তাড়াতাড়ি চলো, এই জঙ্গলটা পেরোতে পারলেই যেন বাঁচি। ও বাবা গো, বাঁচাও গো, কে কোথায় আছো? বাঁচাও, পেত্নীতে খেয়ে ফেললো আমায়, ভূতে ধরে নিয়ে গেল গো বাবা। বাঘ ভয়ে চিৎকার করতে করতে থরথর করে কাঁপতে থাকে। এইদিকে বাঘ বউ প্রথমটা ভয় পেয়ে গেছিল, কিন্তু পরে বাঘের দিকে তাকাতেই বুঝতে পারে তার ধুতিটা একটা কাঁটা ঝোপে আটকে গেছে। হে বাবা, তুমি নাকি এত সাহসী! আর তুমি কি না, দেখো দেখো, তোমার ধুতিটা একটা কাঁটা ঝোপে আটকে গেছে। কই দেখি। ও আচ্ছা, আমি তো মজা করছিলাম, দেখছিলাম তুমি ভয় পাও কিনা। হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। বাঘ ও বাঘিনী আবার পথ চলতে শুরু করলো। এদিকে সারাদিন বৃষ্টি হয়ে রাস্তায় খুব কাদা হয়েছিল। হঠাৎ বাঘ খুব জোরে আছাড় খায়। ও বাবা গো, গেল গো, কোমরটা গেল গো। তুমি পড়লে কি করে? দেখতে পেলে না, কাদায় পা পিছলে পড়ে গেলাম। আগে আমাকে তোলো, কোমরে বড্ড লেগেছে। অবশেষে এলাম। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, দেখুন আপনার জামাই এসেছে। ও বাবা, জামাই বাবা জীবন যে! এ কি জামাই বাবা, তোমার গায়ে এত কাদা কেন? তুমি কি কোথাও গড়াগড়ি খেয়েছো? আসার সময় বনের রাজা আচার খেয়েছে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তুই আর হাসিস না তো। এসো, ভেতরে এসো। এত কষ্ট করে মাছ মিষ্টি আনার কি খুব দরকার ছিল বাছা? বসো জামাই বাবা, তোমার জন্য ইলিশ মাছের ঝাল আর গরম গরম ভাত করে আনি। রান্না শেষ হতেই বড় থালায় সাজিয়ে গুছিয়ে জামাইকে খেতে দেওয়া হলো। বাঘের তো ভাত আর ইলিশ মাছের গন্ধে খিদেতে পেটে চুঁ চুঁ করতে লাগলো। লোভ সামলাতে না পেরে গপ গপ করে খেতে থাকে। আর এইভাবে খেতে গিয়েই ইলিশ মাছের একটা বড় কাঁটা ফুটে যায় তার গলায়। ও বাবা গো, গেলাম গো, গলায় একটা কাঁটা ফুটে গেল গো। ও কিছুতেই কিছু হয় না, যতই সে শুকনো ভাত খাক আর জল খাক, কাঁটা আর কিছুতেই বেরোয় না।
কিছু একটা করো বউ, আমি আর পারছি না। ওকে বেশি করে শুকনো খাবার খেতে বলো, তবেই কাঁটাটা যাবে। ইলিশ মাছ খেতে গিয়ে কি বিপদ রে বাবা, আর কখনো ইলিশ মাছ খাবো না। এই নাক মলছি, এই কান মলছি। বাঘ এই বলে শুকনো মুড়ি চিবোতে থাকে। মুড়ি খেতে খেতে কখন কাঁটাটা শুরুত করে গলা দিয়ে নেমে যায়। গেছে গেছে বউ, কাঁটাটা নেমে গেছে। খুব ভালো হয়েছে। তা তো হবেই। যাও যাও, এবার নিয়ে আসো তুমি ইলিশ মাছ আর গরম গরম ভাত। এই, তুমি যে এক্ষুনি বললে ইলিশ মাছ আর খাবে না। ওই রকম মিথ্যে কথা একটু আধটু বলাই যায়। আর সব থেকে বড় কথা, এত বড় বড় জঙ্গলে এই রকম ছোট ছোট কথা হয়েই থাকে। তাই বলে কি ইলিশ মাছ খাওয়া ত্যাগ করে দেব নাকি? তাও আবার শাশুড়ি মায়ের হাতের রান্না।